উত্তরে জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে রাস্তাঘাট। শীতের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। তিনি পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হয়েছেন। হায়দার, উত্তরের জনপদে শীতের তীব্রতা কেমন দেখছেন? জনজীবনে এখনো কোনো প্রভাব পড়েছে কিনা? শীত আপনি যেমনটি শুরুটা করেছিলেন ঠিক একই ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। আসলে শীতের যে তীব্রতা সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমরা গত দুদিন থেকে যেটা লক্ষ্য করছি এটি হচ্ছে যে সন্ধ্যে থেকেই কুয়াশা আবৃত থাকছে সবকিছু, এবং ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত হয়ে থাকতেছে প্রকৃতি এবং পরিবেশের সবকিছু। এই কুয়াশা কিন্তু প্রায় 10টা-11টা পর্যন্ত বিরাজ করছে, এবং 10টা-11টার পরেও কিন্তু সূর্যের দেখা খুব একটা মিলছে না। বিকেলের দিকে হয়তো একটু রোদ ঝলমল বিকেল দেখা যায়, কিন্তু তারপরে কিন্তু আবার কুয়াশা শুরু হয়, এবং রাতের বেলা, দিনের বেলাও এবং ভোরবেলা কিন্তু আমরা রাস্তাঘাটে, বিশেষ করে মহাসড়কে যে যানবাহন রয়েছে তাদেরকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে তাদেরকে চলাচল করতে আমরা দেখেছি। এতে কিন্তু জনজীবনে একটা অস্বস্তি নেমে এসেছে। আজকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। যদিও এটা কিন্তু কোনো শৈত্যপ্রবাহ নয় বা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও পড়ে না। শীতের তীব্রতাও কিন্তু খুব একটা বেশি নেই তারা বলছেন, কিন্তু কুয়াশার কারণে কিন্তু জনজীবনে একটা অস্বস্তি নেমে এসেছে, এবং মানুষজন কিন্তু ঠিক সময় মতো কাজে যেতে পারছে না। এবং ঠান্ডাজনিত যে রোগ সেগুলো কিন্তু শুরু হয়েছে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, তারা কিন্তু বলছেন যে হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়, এবং শীতজনিত রোগের প্রভাবটাই একটু বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশি, বাচ্চাদের বাচ্চাদের যে যে রোগগুলো হয় আসলে সাধারণত সেইগুলোই কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু, এবং তারা কিন্তু হাসপাতালে এবং ডাক্তারের মুখোমুখি হতে হচ্ছে। আর যারা একদম নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ঠিক সময়, কুয়াশার কারণ ঠিক সময় মতো কাজে যেতে পারছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদেরকে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামী দিনে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এবং সেটা তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে এবং মৃদু শৈত্য প্রবাহ হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। টিপু, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।